অমৃত বলিয়া যেবা খায় নানা যোনি ভ্রমণ করে, বিভিন্ন যোনি তোমাকে ভ্রমণ করতে হবে। এই জন্ম, এই মৃত্যু, এই স্বর্গ, এই নরক, এই পাপ, এই পুণ্য, নানা যোনি আপনাকে ভ্রমণ করতে হবে। তাহলে আপনি কি চান? জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড সারা জীবন তো নিয়েই চলছেন আর চলবেন। অসুচি নিয়ে চলছেন, অসুচি ইত্যাদি নিয়ে চলছেন, এর দ্বারা মঙ্গল হবে না। যদিও দেশকাল পাত্র হিসাবে অসুচি মানতে হয়, আর সত্যিকার যদি বৈষ্ণবীয় ধারাতে আপনারা এসে যান, তাহলে এইভাবে গ্রামে যে কথাটা উঠেছে এটার উত্তর না। আপনি কালকে বৈষ্ণবত্ব গ্রহণ করলেন, একটু যোগ্য করে নেবেন সৎগুরুর কাছে গিয়ে 5 বাড়ি ভিক্ষা করে নেবেন, যখন গোত্রচ্যুত হয়ে যাবে, এটা আপনাদের বলেছিলাম, তাহলে আপনাদের এই গন্ডগোলটা হতো না। অসুচি মানতে দেশকাল পাত্র হিসাবে জন্ম অসুচি মৃত্যু অসুচি মানতে হয়। যখন আমি গোত্র চেঞ্জ করে নেব, অর্থাৎ দর্শক থেকে ইত্যাদি ইত্যাদি গোত্র চেঞ্জ করে নেব, তখন কিন্তু আর অসুচি মানতে হবে। বলবেন হয়তো আপনি আমি ভগবানের সেবা করছি, প্রসাদ সেবা করছি, ঠিকই আছে, মানুষ মানবে না। জাগতিক জগতে কখনো মানবে আপনাকে সৎগুরুর চরণ আশ্রয় গ্রহণ করে তার অনুমতি নিয়ে হরিনাম জপ, একাদশী ব্রত তো সবই করেন আপনারা, প্রসাদ সেবাও করেন, ভগবানের সেবাও করেন, শুধু গোত্র চেঞ্জ করে নেবেন। কেউ আপনাদের বলবে না যে আপনার অসুচি আছে, কোনো দিন বলবো না। এটা হচ্ছে আপনাদের ত্রুটি। তাই অসুচিটা তো মানলে ভালো হয়। সবাই বলছেন আমাকে যে ওনাদের তো অসুচি আছে, তাই এটা ঠিক না ভুল না, আমি ওনাদের ভুল মানে আপনাদের ভুলটাই আমি স্বীকার করেছি। অসুচি মানতে হবে, দেশকাল পাত্র হিসাবে অসুচি একটু মানতে হয়। আর অসুচিটা মানতে কখন হয় না দেখুন, বললাম এই যে গোত্র চেঞ্জ করতে হবে, এরপরে দেখুন কি হচ্ছে। দেখুন আপনি এই কথা মানুষকে, সাধারণ মানুষকে বোঝাতে কি পারবেন যে জ্ঞান কাণ্ডে তো আপনারা আছেন, কর্মকাণ্ডে তো আপনারা আছেন, আপনারা তো কালী পূজা করছেন, কি করছেন, দশমী যাচ্ছে না, সেখানে তো ছাগল কেটে খাচ্ছেন, দশমী যায় না। একাদশীতে আপনারা তো মাছ মাংস খাচ্ছেন, পূর্ণিমাতে মানছেন না, অসুচি। মুরগি পালন করছি, মুরগি পালন করে প্রতিষ্ঠা মন্দিরে উঠলে সেটা হচ্ছে অপবিত্র হয়ে যায়, মানে সেটা প্রতিষ্ঠার কোনো মূল্য থাকে না। সেই জায়গাটা আমরা যেতে পারছি না, শুধু জন্ম অসুচি মৃত্যু অসুচিটা দেখছি। একটা মানুষ জন্ম হলে অসুচি, একটা মানুষ মরে গেলে অসুচি, ঠিক আছে। যদি আধ্যাত্মিক তত্ত্ব দেখা যায়, পুকুরে যদি একটা 10 কিলো মাছ মারা যায়, সেটাকে নিয়ে এসে আমরা তেল দিয়ে রান্না করে মানে ভেজে তাকে খাচ্ছি, সেটা কি অসুচি নয়? মাছ, একটা বড় মাছ যখন মারা যাবে, তারও তো মধ্যে প্রাণ ছিল, তার মধ্যে যতটা প্রাণ আমার মধ্যে ততটা প্রাণ, সব ঈশ্বরের শক্তি। যখন মাছটা মারা গেল, সেটাকে একবারে রান্নাঘরে নিয়ে গেলাম, মানে রান্নাঘরটা সবচেয়ে পরিষ্কার থাকা উচিত, মানে মনোবৃত্তিটা ভালো হয় রান্নাঘরে। সেখানে নিয়ে গিয়ে ভেজে তেল দিয়ে খেলাম, সেটা অসুচি নয়। জন্ম হয়ে গেলে তার অসুচি, মৃত্যু হয়ে গেলে তার অসুচি, এটা আমরা দেখছি। তাহলে এই দিক থেকে দেখতে গেলে সাধারণ মানুষকে আপনি এই কথাটা বোঝাতে পারবেন না। যারা সারা জীবন এই অসুচি করছেন, তাদেরকে আপনি বোঝাতে কোনো প্রকার পারবেন না, আমিও পারবো না। বিয়ে বাড়িতে কার ঘরে মুরগির মাংস হয়নি, হচ্ছে তো, অসুচি নয়। 7 বৎসরে প্রসাদ হচ্ছে না, 7 বৎসরে মাছ মাংস করে মেয়েদের সেবা করাচ্ছে, খাওয়াচ্ছে, সেটা কি অসুচি নয়? এইগুলো বলতে গেলে মানুষ দুঃখ করবে, সত্যি কথা বলছি। শুধু আমরা দেখছি জন্ম অসুচি মৃত্যু অসুচিই দেখছি, কিন্তু প্রত্যেকটা পদক্ষেপে যে আমরা অসুচি করছি, ভগবানের স্মরণ করি নাই তো অসুচি। আপনি সনাতন ধর্মের কি মানছেন? আপনি সনাতন ধর্মের সূচি অসুচিরা মানছেন। মহাপ্রভু যে ধর্মকে প্রতিষ্ঠা করলেন, মহাপ্রভুর যে কথা আপনি কি মানছেন বলুন, একটা কথা কি মানতে পারছেন?
প্রথম কথা কি অসুচি মানে কি? আমরা যেদিন কৃষ্ণ নাম করি না সেদিন আমরা অসুচি। শাস্ত্র পড়ে কতদিন আপনি কৃষ্ণ নাম করছেন? সারাদিন তো কৃষ্ণ নামে মুখেই আসে না, পরের চর্চা, পরের নিন্দা, পরের হিংসা করি, কৃষ্ণ নামে মুখেই আসে না। তা আমরা সবসময় তো অসুচি আছি। এই সব নিয়ে মাথা গন্ডগোল করবেন না। সূচি অসুচি নিয়ে মাথা গন্ডগোল করে লাভ নেই। ভজন ভগবানের নাম করুন। ভগবানের নাম করতে করতে মানুষ যখন তার নিজের সত্তাকে বুঝতে পারবে, নিজের সত্তা অর্থাৎ আত্মতত্ত্বজ্ঞান, যে আমি কে, আমি কিসের জন্য এসেছি, আমি কে, এই কথাটা যখন মানুষ বুঝতে পারবে, তাকে সূচি অসুচি কোনো বাধ্যবাধকতা থাকবে না। আমি তো একটা পরমাত্মার অংশ, আমাকে কেমন থাকতে হবে, আমি কে, এই কথাটা যখন মানুষ বুঝে যাবে, তিনি তার কাছে সূচি কি অসুচি কি কিচ্ছু পছন্দ, তখন তিনি ভগবত তত্ত্ব জ্ঞান করবেন। আত্ম তত্ত্ব জ্ঞানের থেকে তিনি ভগবত ভজন করবেন, কৃষ্ণ ভজন করবেন। আমাদের সনাতন ধর্মে তো বলাই আছেন, পরিষ্কার করে বলা আছেন, জীব হিংসা করলেই মহাপাপ। প্রত্যেকটা আপনারা সবাই জানেন। বিবেকানন্দ তাই তো বলেছিলেন, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। মহাপ্রভু বলেছেন, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন। মহাপ্রভু আগে বলেছিল, পরে সেটা বিবেকানন্দ তাকে নিয়ে বললেন। কি মানে না আপনাকে বলুন, যে আমি এটা মানি, কি মানি? জীবে প্রেম নামে রুচি বৈষ্ণব সেবন, কোনটা আপনি করেন? জীবকে কি ভালোবাসেন? তাহলে আপনি অসুচি নিয়ে কি করছেন? জীবের প্রতি তো আপনার দয়া নাই, মায়া নাই, স্নেহ নাই, মমতা নেই। যখন পাচ্ছেন জীবকে হিংসা করছেন, জীব হিংসা করছেন। কিছু মনে করবেন না। আজকে একটা সন্তান হলে দেখছি অসুচি, এটা আমার ঘরে মানতে হবে, আমি বলছি। কিন্তু আপনি যখন 3 মাস গর্ভাবস্থা একটা ভ্রূণকে হত্যা করে দিলেন ডাক্তার খানায়, তখন সেটা অসুচি নয়? কতটা মানছেন? সে পাপটা কে গ্রহণ করবে? একটা ব্রহ্ম হত্যা করলেন, একটা জীব হত্যা করলেন, কত লাখ লাখ করছে, লক্ষ লক্ষ করছে, সেই অসুচিটা কে মানবে? এটা কই পারেন না আপনারা, যে না ভ্রূণ হত্যা করা মহাপাপ? কথাটা করছেন। অপ্রিয়, সত্যি কথা বলতে গেলে রাগ করবেন। একটা মাকে 5 মাস থেকে 5 বছর পর্যন্ত ডিম খাওয়াচ্ছেন, কটা ভ্রূণ হত্যা করছেন? কটা ভ্রূণ হত্যা করছেন? তাতে পাপ হয় না? জন্মসূচিতে মারলে না মারলে পাপ হয়, মৃতাসূচি না মারলে পাপ হয়। হ্যাঁ, মানতে হবে, আমি বলছি দেশকাল পাত্র হিসেবে 100 বার মানতে হবে। কিন্তু একটা 5 মাসের গর্ভাবস্থা থেকে একটা মাকে 5 বছর পর্যন্ত ডিম খাওয়াচ্ছে, কতটা পাপ করছেন, কত ভ্রূণ হত্যা করছেন, তার অসুচিটা কে মানবে? কে মানবে সে অসুচিটা? প্রত্যেকটা দিন যে একটা করে ভ্রূণ হত্যা করছেন, ডিম খাচ্ছেন, সেটা কি হবে? সে পাপটা কে গ্রহণ করবে? বেশি মাথা কামকালে বেশি কিছু, অনেক কিছু বেরিয়ে যাবে। শান্তভাবে থাকুন, সবাই আনন্দ করুন, ভাগবত শুনুন, প্রসাদ সেবা করুন। 5 দিন কেটে গেছে, আর মাত্র 3টা দিন, 5 দিন 7 সপ্তাহ ভাগবত হবে। আজকে পঞ্চম দিবস, মানে পঞ্চম রাত্রিতে উপস্থিত হয়েছি। ভাগবতের পরিভাষা, ভাগবতের যে শ্লোক, নরোত্তম ঠাকুরের যে প্রকৃত ভাষ্য, প্রেম ভক্তি চন্দ্রিকা, সনাতন ধর্মের মানুষ একটাও মানে না। বৈষ্ণব মানে না, ব্রাহ্মণ মানে না, আর সাধারণ মানুষ তো মানেই না। কোথায় যাবেন আপনি? কার্তিক মাস, দামোদর মাস চলে গেল, আজকে অগ্রহায়ণ মাসের কদিন? 3 দিন না 2 দিন? 3 দিন। অগ্রহায়ণ মাস আজকে 3 দিন। তাহলে বলুন, দামোদর মাসে ব্রাহ্মণরা প্রায় মাছ খাচ্ছে। আপনি ব্রাহ্মণকে বলতে পারবেন যে আপনারা দামোদর মাসে কেন মাছ খাচ্ছেন, মাংস খাবেন? কিন্তু সেই ব্রাহ্মণের কথা নিয়ে আপনারা চলছেন।
কই প্রতিবাদ তো করতে পারছেন না যে আপনারা আমার বাড়িতে পুজো করতে আসেন, আমার মঙ্গল করতে আসেন, পুরো হিত মানে আমার হিত করতে আপনারা আসেন। তাহলে হিত করতে যদি এসে আপনি যদি এই দামোদর মাসটাকে না মেনে কার্তিক মাসে মাছ মাংস খান, তা আমাদের কি হিত করবেন আপনি? এক কথার প্রতিবাদ আপনারা করতে পারেন না, বা আমিও পারি না। সমাজটা যে আস্তে আস্তে রসাতলে নিয়ে যাচ্ছে ব্রাহ্মণরা, সেটাকে আপনি প্রতিবাদ করতে পারবেন? পারবেন না। আমিও পারবো। এই সমস্ত কথা বলতে গেলে ভাগবতের যে সত্যিকার পরিভাষ্য, ভাগবত আমরা সপ্তাহ শুনছি, কিন্তু তার একটা কথাও মানি না, মানতে পারি না। যদি মানতাম, সনাতন ধর্মের মানুষ এত অধঃপতনে যেত না। পারবেন? পরীক্ষিত মহারাজ বাধ্যগত একটু গোড়াতে আসছে। পরীক্ষিত মহারাজ যখন রাজা হলেন, রাজধানী ছেড়ে যখন একটু দূরে গেলেন, তার রাজ্যে পরিভ্রমণ করছেন, দেখছেন একটা শূদ্র বেশধারী রাজপুত্র একটা বিশপকে, এক পায়ে দণ্ডায়মান একটা বিশপকে প্রহার করছেন, বেত্রাঘাত করছেন। তার কাছে একটা গাভী, রুগ্ন শুকনো একটা গাভী দাঁড়িয়ে আছে। এক পায়ে দণ্ডায়মান একটা বিশপকে প্রহার করছেন। তখন পরীক্ষিত মহারাজ দর্শন করে চিন্তা করলেন, এটা তো অত্যন্ত অপরাধজনক, অত্যন্ত জঘন্য কাজ। কেন কেন এভাবে প্রহার করছেন এক পায়ে দণ্ডায়মান একটা বিশপকে? দূর থেকে তীর ধনুক ধরলেন, কঠিন শাস্তি দেওয়া হবে। কেন? পরীক্ষিত মহারাজ অভিমন্যুর সন্তান উত্তরার গর্ভে যে জন্মগ্রহণ করেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ তাকে বাঁচিয়েছিলেন, তিনি অত্যন্ত মহান। তিনি তখন তীর ধনুক ধরতে বাধ্য হলেন যে আমি তীর ধনুক ধরবো, বধ করে দেব। তখন তিনি কি করেছিলেন? সমস্ত কিছু বেত্রাঘাত ছেড়ে তিনি ছেড়ে দিয়ে দুটি হাত তুলে দাঁড়িয়েছিলেন, শরণাগতি হয়েছিলেন। আর শরণাগতি জনকে রাজা তো বধ করবে না। তাই সেইখানে কলি বলেছিল যে আমি চলে যাব আপনার রাজ্য থেকে, একটু স্থান দেন আমাকে। সেই যে 5টা স্থান দিয়েছিল, জানেন সেই 5টা স্থান পরিবর্তন আপনারা করতে পারবেন সমাজকে? বলেছিল দ্রুত ক্রিয়াতে তোমার স্থান থাকবে, যাও। গণিকালয়ে তোমার স্থান থাকবে, যাও। তোমার থাকবে তাস পাশা মদ দোকানে তোমার থাকবে, যাও। আপনার বাড়ির ছেলে লক্ষ লক্ষ টাকার মদ খাচ্ছে, প্রতিবাদ করতে পারবেন আপনি? একটা ছেলে মদ খেয়ে এসেছে, আপনাদের উপহার করছে, আপনাদের অসুচি করছে, আপনাদের যাচ্ছাতাপাত করছে, মদ খেয়ে এসে পারবেন কোনোদিন সমাজকে পরিবর্তন করতে পারবেন? কি হবে? অসুচি দেখে কি হবে? সূচি অসুচি দেখে লাভ নেই। সারা জীবন সূচি অসুচি দেখলে ভগবত ভজন হবে না। সারা জীবন সূচি আর অসুচি, সূচি আর অসুচি, সূচি অসুচি। আরে সনাতন ধর্মের মানুষ সূচি অসুচি জানে না, ধর্ম অধর্ম জানে না, পাপ পুণ্য জানে না, তার কিচ্ছু জানেনি। তারা কোনটা ধর্ম, কোনটা অধর্ম, কোনটা সূচি, কোনটা অসুচি, কোনটা পাপ, কোনটা পুণ্য, কোনটা স্বর্গ, কোনটা নরক, এসব জ্ঞান তাদের নাই। তাদের জ্ঞান আছে কি? আর শুভ অশুভ জ্ঞান নাই। কোনটা শুভ কোনটা অশুভ সেটাও নেই মানুষের ভিতরে। কি সূচি অসুচি দেখবেন? আপনার বাড়িতে যখন ভাতৃদ্বিতীয়া করেন, ভাতৃদ্বিতীয়ার পরে মঙ্গল, সমস্ত কিছু মঙ্গল আনেন, সব মঙ্গল, দুর্বা মঙ্গল, চাল মঙ্গল, ধান মঙ্গল, চন্দন মঙ্গল, ধূম মঙ্গল। তারপরে আপনি শঙ্করধ্বনি করলে মঙ্গল, ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে আপনি মুরগির মাংস খাওয়াচ্ছেন ভাইকে, সেটা অসুচি নয় না? সেটা মঙ্গল। সেটা শুভ না অশুভ আমাকে বলুন। কি জানি 24টা ঘন্টা তো অশুভ ভাবনা নিয়ে আছি আমরা, অসুচি ভাবনা নিয়ে আছি। বিয়ে বাড়ি হচ্ছে, কত সুন্দর একটা শুভ বিবাহ লিখলেন, পত্র লিখলেন, শুভ বিবাহ, সেইখানে আপনি করছেন জীব হিংসা করছেন, মুরগির মাংস কেটে খাচ্ছেন, গেস্টদের দিচ্ছেন। সেটা কি আপনার অসুচি নয়? সেটা আপনার পাপ নয়? সেটা আপনি শুভ ভাবলেন? শুভ বিবাহ দিন যদি কেউ মুরগির মাংস খায়, সেটা কি তার পাপ নয়? সেটা কি অশুভ নয়? শুধু জন্ম হলে অসুচি আর মৃত্যু হলে অসুচি। মন থেকে মুছে দেন, মানতে হবে। আমি 100 বার বলছি, সূচি অসুচি আমরা মানতে হবে, মানাটা আমাদের ভালো। যে মানে অবশ্যই তার মঙ্গল হয়।
যে না মানে তার অবশ্যই অমঙ্গল হয়। সবাই মানবেন সূচি অসুচি। আর আপনাদের ক্ষেত্রে বলছে মা ক্ষমা করবেন, এটি একটা সিদ্ধান্ত আমার। আপনারা সদ্গুরুর চরণ আশ্রয় গ্রহণ করে হরিনাম জপ করুন। সবকিছু করছেন তো, হরিনাম জপ করছেন, সাক্ষীগান করছেন, প্রসাদ সেবা করছেন, ভগবানের সেবা করছেন, সবকিছু করছেন, কিন্তু আপনি তো সেই কর্মাবাই হতে পারবেন না মা। কর্মাবাইয়ের ঘটনা জানেন? কর্মাবাই পুরীতে ভোর থেকে উঠে স্নান নেই, দাঁত মাজা নেই, আন্নিক নেই, কিচ্ছু নেই, পা ধোয়া নেই, স্নান কিছুই নেই, সঙ্গে সঙ্গে খিচুড়ি বোস করিয়ে দিয়ে জগন্নাথকে ভোগ দিয়ে দেন। জগন্নাথ তার পূজারীকে বলছেন, আমি প্রত্যেকদিন সকালবেলা আমাকে সেবা দেবে না, চানা দেবে না, আমি কর্মাবাইয়ের কাছে খিচুড়ি অন্ন প্রসাদ পাই। কোনটা ভাবলেন খুব ভালো, কে এমন কর্মাবাই দেখি। একদিন দেখলেন সকালবেলা উঠে এসেছেন, সে বিছানা থেকে উঠে পা ধোয়া নেই, মুখ ধোয়া নেই, দাঁত মাজা নেই, আন্নিক নেই, স্নান নেই, সে বস্ত্র চেঞ্জ নেই, কিছুই নেই। তিনি কি করছেন? খিচুড়ি অন্ন বসিয়ে দিয়ে জগন্নাথকে ভোগ দিচ্ছেন। বলছেন মা এটা কিন্তু আপনার ঠিক নেই, আপনি পবিত্র হলেন না, স্নান আন্নিক করলেন না, জগন্নাথের জন্য যে পেচ্ছাপ করে পা ধুলেন না, ইত্যাদি ইত্যাদি করলেন না, এটা কিন্তু ঠিক করলেন না। তার মাথায় তখন গন্ডগোল হয়ে গেল। সত্যি তো, সত্যি তো, ঠিক ঠিক। তখন তারপর দিন যখন স্নান করে আন্নিক করে দাঁত মেজে এটা করে সেটা করে কত কিছু কাজ করতে আমাদের, তখন খিচুড়ি রান্না যখন করছেন জগন্নাথ তার পূজারীকে বলছেন, আজকে খিচুড়ি দিতে দেরি হয়ে গেছে, আমাকে সেবা দাও তাড়াতাড়ি, আর তুমি বলে এসো স্নান টান ওকে করতে হবে না, সকাল থেকে স্নানের প্রয়োজন নাই, কিছুই প্রয়োজন নাই, কোনো সূচি অসুচি নাই, কিছুই নাই, সকাল থেকে খিচুড়ি করে আমাকে ভোগ দেবে। নিতাই গৌর প্রেমানন্দে। বুঝতে পারছেন? সেই জায়গাটাতে আমরা পৌঁছতে পারছি না। আর যদিও কেউ কেউ ভক্ত পৌঁছছেন, সমাজের বাধ্যবাধকতাতে একটু মানতে হচ্ছে আমাদের সচি অসুচি। পরিষ্কার ভাবে কথা, বৈষ্ণবদের কোনো সচি অসুচি নেই, তারা সদা সর্বক্ষণ পবিত্র, কোনো সূচি অসুচি নেই। জন্মসূচি হচ্ছে সঙ্গে সঙ্গে স্নান করে ব্রহ্ম গায়ত্রী জপ করে শালগ্রাম স্নান করিয়ে দিয়ে তার চরণামৃত পান করে ভগবানের সেবা করলে সব অসুচি মুক্ত। মা বাবা মারা গেছে, সঙ্গে সঙ্গে সহ্য শৌচ স্নান করে আন্নিক করে ব্রহ্ম গায়ত্রী জপ করে এবং নারায়ণ গায়ত্রী জপ করবেন, এটা শিখিয়ে দেওয়া হবে আপনাদের। নারায়ণ গায়ত্রী জপ করে সঙ্গে সঙ্গে ভগবানের শালগ্রাম স্নান করে দিয়ে চরণামৃত মুখে দিয়ে আপনি ভগবানের সেবা করে প্রসাদ পাবেন, সঙ্গে সঙ্গে সূচি অসুচি মুক্ত। বৈষ্ণবদের কোনো সূচি অসুচি নাই, এই নিয়ে মাথা গন্ডগোল করবেন না। কিন্তু আমরা যেহেতু গৃহস্থে আছি, সংসারে নিয়ে আছি, সেহেতু একটু মানতে হবে। বৈষ্ণবের সূচি অসুচি নেই ঠিক আছে, কিন্তু আমাদের গৃহস্থে যেহেতু আছি, আমরা সবাই সংসারিক মানুষ, সেহেতু একটু আমাদের মেনে নিলেই কাজ শেষ। বুঝতে কি পারা গেছে মা? বেশ, এটা একটু আপনি ক্লিয়ার কাট হয়ে গেল, কেউ দুঃখ দুঃখ করবেন না, ক্লিয়ার কাট হয়ে গেল। বেশ, না যদি কিছু বলে আপনারা কিছু যদি মনে করেন বলতে পারেন, আমার মাথায় যতটা আছে আমি ততক্ষণ বললাম, যদি মন দিয়ে শুনেন। এটা মনে রাখবেন, আমরা সবসময় অসুচি। সাধারণত বাইরে বাথরুমে পেচ্ছাপ করে গিয়ে পা ধুয়েন, কি হবে? সে তো কলি ঢুকে গেল। মা বাবা পাপ কি জিনিস? মিথ্যাই পাপ। বেদকে না মানাই পাপ, শাস্ত্রে যেটা বলেছেন না মানাই পাপ। পাপটা কি জানেন? আমরা যদি জেনে শুনে জীব হিংসা করি সেটাই পাপ। মিথ্যা কথাটাই হচ্ছে পাপ, সৎ কথা সত্যি কথাটা বলাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম। সত্যি কথা না বললে আমাদের পাপ, এটা হচ্ছে পাপ। পাপ যদি জানতে হয়, প্রথম কথা হচ্ছে জীব হিংসা হচ্ছে সর্বশ্রেষ্ঠ পাপ। জীব হিংসা, জীব হিংসাটা মারাত্মক পাপ। এর থেকে মুক্তি, আপনি বলছেন এর থেকে মুক্তি কি? এর থেকে মুক্তি তো ভাগবত আজকে 5 দিন হলো বলছেন, ভাগবতের প্রথমেই পাঠ করা হয়েছে, ভাগবতের একটা শ্লোকে 4 ভাগের 1 ভাগও যদি করেন আপনার সমস্ত পাপ। ঠিক আছে, আপনার জন্য যেহেতু বলছেন এর থেকে মুক্তি কি করে হবে,
আমি ভাগবতের শেষ শ্লোকটা পাঠ করছি, আপনারা শুনুন। মুক্তি কি করে হবে ভগবান বলছেন ভাগবতের 18,000 শ্লোকের শেষ শ্লোকটা বাধ্যগত বলতে হচ্ছে আমাকে। 5 দিন কিন্তু আজকে শেষ শ্লোকটা বলা যদিও কর্তব্য নয়, উচিত নয়, তবু বলছি বাবা শুনুন। নাম সংকীর্তনং জৈস্য সর্ব পাপ প্রণাশনম। কি বুঝতে পারলেন? ভগবানের নাম সংকীর্তনের দ্বারাই সমস্ত পাপ চলে যায়। আমার কথা না, যদি দেখতে চান ভাগবতের 18,000 শ্লোক আমার কাছে আছে, দেখতে পারেন, কোনো সমস্যা নেই। নাম সংকীর্তনং জৈস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমনস্ত হরি পরমং পদম। অর্থাৎ প্রণাম করলে চিরতরের মতো সমস্ত দুঃখ চলে যায়। আর ভগবানের নাম সংকীর্তন যদি কেউ করেন তার কোনো সব চিরতরের মতো পাপ চলে যায়। তথাপিও আমাদের প্রত্যেক দিন 5টি করে পাপ হয়। আপনার আমার সাধু সন্ন্যাসী ঋষি মুনির প্রত্যেক দিন 5টা করে পাপ হয়। ধরুন ভাগবত করলাম, কীর্তন করলাম, পাপ চলে গেল, কিন্তু আমি উনুনে যখন রান্না করছি ওখানে তো পিপিলিকা ইত্যাদি 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 কত জীব আছে, হত্যা করা হচ্ছে, পাপ হচ্ছে। আমি তো আমার ফুল বাগানে ওষুধ দিই, আমার কথা বলছি, তখন আমার একটা পাপ হচ্ছে, পোকা হচ্ছে। বা আমি দেবতার ঋণে আছি, সূর্যকে অর্ঘ্য দিই না, পিতামাতার ঋণে আছি, পিতামাতার সেবা করি না, এগুলো পাপ হচ্ছে। এই 5টা পাপকে যদি আমাদের দূরীভূত করতে হয় তাহলে কেবলমাত্র একটাই বিধান শাস্ত্রে আছে, সেটা কি প্রত্যেকদিন নৈমিত্তিক পাপ করছি আমি, বৈষ্ণব, সন্ন্যাস, সাধারণ মানুষ, ব্রাহ্মণ সবাই। এই 5টা পাপকে নষ্ট করতে হলে কি করতে হবে? একাদশী করতে হবে। এই পঞ্চ সোনানি পাপকে ধ্বংস করতে হলে একাদশী ব্রত করতে হবে। একবার সত্যি প্রত্যেকটি একাদশী, এই জন্য ভগবান শ্রী বিষ্ণু বিধান দিয়েছেন একাদশী করতে হবে। সে বাবু আসেন, আপনি আসছেন তো, আপনি আসছেন, আপনার নাম কি? সুলীন। সুলীন সাদরা মহাশয় গতকালকে বলেছিলেন, তা আজকেও উনি এসেছেন, বাবাদের প্রশ্নেরও আছেন, ইত্যাদি বহু কিছু প্রশ্ন আছেন। আপনারা একটা সভা এইভাবে মঞ্চ ভালো করেছেন, প্রত্যেকে প্রশ্ন লিখে লিখে জানুন, আসুন যতটা পারি। আমার তো শোধন হবে, আমি তো শোধন হতে পারবো। উনি বলছেন একাদশী কি বা একাদশী কেমন করে করবেন, এই তো বলছিলেন। বেশ, একাদশী কিটা বলছি শুনুন। ভগবান শ্রী বিষ্ণু একদিন চিন্তা করছেন যে আমি যে দপ্তরটা ধর্মরাজকে দিয়ে রেখেছি, মানে কাকে? ধর্মরাজ মানে মৃত্যুর দেবতা, তিনি হচ্ছেন পরম বৈষ্ণব মহাজনের মধ্যে একজন শ্রেষ্ঠ মহাজন। সেই শ্লোকটা বলবো আপনাদের। ওনার মানে বাড়িতে গেছেন, অর্থাৎ মন্দিরে গেছেন, জমালয়ে গেছেন, গিয়ে যখন যমরাজ ওনাকে পাদ্যর্ঘ্য দিয়ে পুজো করলেন, কাকে? শ্রী বিষ্ণুকে। তখন কিন্তু চতুর্দিকে একটা যেন চিৎকার শোনা যাচ্ছে, চিৎকার। তখন তিনি দেখলেন যে কোথায় কি চিৎকার হচ্ছে, গিয়ে দেখছেন যে পাপীদের সাজা দেওয়া হচ্ছে, যে যেমন পাপ করছে সাজা দেওয়া হচ্ছে। কাকে ত্রিশূল করছে শাস্তি দেওয়া হচ্ছে, কাকে বিচ্ছায় মানে বৃশ্চিকা কামড় দেওয়া হচ্ছে, কাকে তপ্ত তৈলে ফেলানো হচ্ছে, বিভিন্ন ধরনের তাকে শাস্তি দেওয়া হচ্ছে। তখন সেই ব্যক্তিরা চিৎকার করছেন। তখন ভগবান শ্রী বিষ্ণু ভাবলেন এরা তো আমারই সন্তান সবাই, এদের এত কষ্ট হচ্ছে না, এই কষ্টকে নির্মূলে আমি ধ্বংস করে দেব, এদের কষ্ট রাখবো না। কি করলেন? তৎক্ষণাৎ ভাবনার্থে তার অঙ্গ থেকে একটি প্রকৃতির সৃষ্টি হলো, নারী মূর্তির সৃষ্টি হলো। সেই নারী মূর্তিটি বলছেন, পিতা আপনি আমাকে জন্ম দিয়েছেন, আপনার সৃষ্টিতে আমি কি কাজে লাগতে পারি, আমার নাম কি হবে? তখন ভগবান শ্রী বিষ্ণু বলছেন তোমার নাম হবে আজ থেকে একাদশী। তাহলে একাদশী কোন দেবতা ভাবলেন? পুরুষ না নারী? নারী দেবতা। এতদিন কেন জানছিলেন? জানেন না আপনারা। না হে মহাজন, হরে কৃষ্ণ মা, সবাই বলে না শাস্ত্রে আপনার ঘরে একাদশী ব্রত মাহাত্ম্য আছে তো? কালকে নিয়ে আসবেন, দেখবেন পড়েননি আপনি, পড়ছে ওইখানে লেখা আছে, দেখবেন একাদশীর মাহাত্ম্যের প্রথমেই লেখা আছে, দেখবেন কোন পুরাণ থেকে দেওয়া আছে সেটাও লেখা আছে। একাদশী হচ্ছেন নারী দেবী। আজ থেকে তোমার নাম একাদশী। এই একাদশী তিথিতে আমি সবাইকে একাদশী ব্রত করাবো। এই একাদশী করলে যত পৃথিবীতে যত কিছু পাপ করুক কেন
সব পাপ থেকে মুক্ত হবে, তারা আমার স্বধামে যাবে, অর্থাৎ বৈকুণ্ঠে তারা চলে যাবে। এই নিয়ে নারায়ণ সবাইকে একাদশী করণের ভগবান শ্রী বিষ্ণু করতে সবাই পাপ মুক্তি হয়ে সবাই বৈকুণ্ঠে চলে গেছে। আর পাপ পুরুষকে একটা দায়িত্ব দেওয়া ছিল, তাকে তার দপ্তর ছিল। ভগবান বিষ্ণু থেকে আবির্ভূত পাপ পুরুষ, ভাগবতেই তো বলছেন। পাপ পুরুষ একদিন ভগবান শ্রী বিষ্ণুকে বলছেন, আমার দপ্তর তো খালি, কেউ যদি না পাপ করে আমার দপ্তরটা আপনি নিয়ে নেন। আমাকে পঞ্চায়েত রেখেছেন, পঞ্চায়েত অফিসে ঢুকতে দেওয়া হয়নি, তাহলে পঞ্চায়েত আমার রেখে কি হবে? আপনি দরখাস্ত দেবো, আমার দরকার নাই পঞ্চায়েতের, কি হবে আমার পঞ্চায়েত? তাই এবারে তিনি দরখাস্ত দিলেন শ্রী বিষ্ণুকে যে আমার এই দপ্তর আমাকে এবারে খারিজ করে দেন, দরকার নেই। ভগবান শ্রী বিষ্ণু বললেন, না, তোমার দপ্তর থাকবে। শোনো, জানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যা সমানি চ অন্ন মাশ্রিত তৃষ্টন্তি সংপ্রাপ্ত হরিবাসরে। যেদিন একাদশী তিথি আসবে, হরিবাসর তিথি, একাদশীকে বলা হয় হরিবাসর তিথি। এই তিথিতে তুমি অন্নের মধ্যে প্রবেশ করবে, মানে পঞ্চশস্যের মধ্যে প্রবেশ করবে, অন্নের মধ্যে। সেই দিন যে অন্ন খাবে সেই ব্রহ্ম হত্যা জনিত পাপ গ্রহণ করবে, পৃথিবীর যা পাপ সেদিন গ্রহণ করবে। তাহলে পাপ পুরুষ কোনো সমস্যা নেই, সবাই তো একাদশী দিন অন্ন খাচ্ছেন। আমার কথা মানবেন মানবেন না? এটা কি মানবেন? এটা একটা মারাত্মক জায়গা। একাদশীতে তখন প্রায় বলেওছিলাম, কতবার বলছি, একাদশীতে অন্নদান নিষিদ্ধ। বলুন আপনাদের এলাকায় কত নাম যজ্ঞ হচ্ছে একাদশী দিন? প্রত্যেক দিন একাদশী দিন নাম যজ্ঞ হচ্ছে, আর তার শীর্ষে কে আছেন? ব্রাহ্মণ বৈষ্ণব, আমাদের মতো মানুষ। একাদশী দিন যদি অন্নদান করা হয়, সমস্ত পৃথিবীর পাপ গ্রহণ করতে হয় অন্ন খেলে। তা অন্নদানটা কি করা যাবে? বলে অধিবাস করছে, অধিবাস বলে তো 200 400 500 1000 2000 খাওয়াচ্ছেন, তাহলে আবার কি হলো? কি মানবেন আপনারা? প্রতিদিন তো পাপ করছেন, রাশি রাশি পাপ করছেন, রাশি রাশি পাপ। হয়ে গেল একাদশী। এবার একাদশীতে কি সেবা করবেন? শাস্ত্র সিদ্ধান্ত কিন্তু উপবাস। উপবাস মানে কিছু খাওয়া হবে না, কেবলমাত্র একটু পঞ্চগব্য করে এক বিন্দু সেবা করতে হবে, শাস্ত্র নির্দেশ। কিন্তু আমাদের গুরু পরম্পরা ধারায় যেটা মহাপ্রভু বলে গেছেন, গৃহস্থ মানুষ তারা একটু ফল জল সেবা করতে পারবেন, ফল জল পাবেন, এতেই কাজ শেষ। একাদশী করবেন, ফল পেলে তো ভালোই একাদশী করা হবে, কোনো সমস্যা নেই। একাদশী দিন রুটি খাওয়া হবে না, ময়দা খাওয়া হবে না, ছোলা খাবেন, এসব কিছু খাবেন না, কোনো দরকার নেই। পঞ্চশস্য সরিফল খাচ্ছেন, অনেকে সাবু খাচ্ছেন, সাবু খাওয়া হবে না, ভণ্ড তপস্বীরা সাবু খায়, বলে বড় সাবুতে চার নাই, সব একাদশী সব ভণ্ড, বড় সাবুতে চার নাই, কোন সাবুটাও খাওয়া হবে না। চুপচাপ ফল জল খেয়ে একাদশী করবেন, ব্রত করবেন, চেষ্টা করবেন। আর যদি নিতান্ত পক্ষে না পারেন, গৃহস্থদের জন্য আমাদের গুরু পরম্পরায় বলা আছে, পেঁপে সেদ্ধ করবেন, আলু পেঁপে মিষ্টি কুমড়ো সিদ্ধ করবেন, হলুদ দেওয়া হবে না, কোনো তেল দেওয়া হবে না। আপনি সন্দব লবণ দিয়ে সন্দব লবণ দেবেন, দিয়ে সেদ্ধ করে গোবিন্দকে ভোগ লাগাবেন, দিয়ে প্রসাদ করতে পারেন। এই পর্যন্ত। সরষার তেল, সরষা, কোনো মশলা, কোনো তেল কিছুই দেওয়া হবে না, এমনি সিদ্ধ করবেন, সন্দব লবণ দিয়ে সিদ্ধ পাবেন। বুঝতে পারছেন তো? একাদশী দিন সব কিছু করবেন, কিন্তু পরে নিন্দা করবেন, পরে চর্চা করবেন, এটা তো প্রথম করবেন। গ্রামীণ কথা বেশি করে বলবেন, যে লক্ষ্মীর ভান্ডারটা উঠবে কি উঠবে না, চিৎকার করবেন একাদশী দিন। বার্ধক্য ভাতাটা হবে কি হবে না, চিৎকার করবেন একাদশী দিন, তাহলে একাদশী পূর্ণ হবে। একাদশী দিন পরের চর্চা, পরের নিন্দা, কারুর হিংসা, কোন জীব হিংসা, কারুর কিছু চিন্তা ভাবনা করা হবে না। একাদশী দিন সারাদিন ভাগবত গীতা পাঠ করবেন, ভগবানের নাম কীর্তন করবেন, মন ঠান্ডা রাখবেন, কোন দেশের কথা, গ্রামীণ কথা, গ্রামীণ বার্তা এই সমস্ত কিছু মাথায় নেবেন না। একাদশী দিন অত্যন্ত পুণ্যকারক। কলিযুগের সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে, মহাপ্রভু নিজের মুখে বলেছেন, বেদ শাস্ত্রে স্কন্দ পুরাণ, ব্রহ্মবর্ত পুরাণ, স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ, প্রত্যেকটা জায়গায় বলা আছে কলিযুগে একাদশী সর্বশ্রেষ্ঠ ব্রত। সেই ব্রত তো আপনারা মাংস খাচ্ছেন, আপনারা কি অসুচি মানবেন?
সেই একাদশী দিন তো আপনি তো মুরগি মাঠে কাচ্চা খাচ্ছেন, তাহলে আপনি কি অসুচি মানবেন, কি সূচি মানবেন? একাদশী দিন যদি আপনি প্রাণী হত্যা করে মুরগির মাংস খান, তাহলে কি আর সূচি অসুচি? আগে সব একাদশী সমান, কোন একাদশী বড় আর বেশি না। আবার বাঙালির মাথায় ঢুকে গেছে, মা কিছু মনে করবেন না আপনারা, কি হয়েছে জানেন? এই তুই একাদশী করছিস কেন? তোর স্বামী আছে, তুই একাদশী করছিস কেন? তুই এখন বিধবা হও, মানে আপনি মনে মনে করবেন আমার স্বামী যেন তাড়াতাড়ি মারা যায় রে বাবু, আমি তবে একাদশী করব। সে প্রতিদিন বলবেন এই ঠাকুর আমার স্বামী মারা গেলে আমি একাদশী করব। স্বামীর আগে যে আপনি মারা যাবেন না তার কোনো মানে আছে? সাধারণত গেও কোথায় কি বলে জানেন? গেও একটা কথা বলে, চাচা যে যার প্রাণ বাঁচা। ভজন জগতে এখানে কাতব কান্তা কাস্তে পুত্র, সংসার হয় মত তীব্র বিচিত্র। কে কার মা, কে কার বাবা, কে কার স্বামী, কে কার সন্তান, কে কার। আপনি নিজে ভজন করুন, কে স্বামী থাকলো, কে স্বামী করলো, কে স্ত্রী করলো না করলো, এত সমস্ত জানার দরকার নাই। কেন? আপনারা যেহেতু ভাগবত পাঠ করছি তবু একটু বলছি, যেহেতু এই গন্ডগোলটা হচ্ছে আমি বাধ্যগত বললাম। এবারে দেখুন, আচ্ছা আপনারা রামায়ণের কাহিনী কি কেউ জানেন না? প্রত্যেকটি এখানে যে এত ভক্ত বসে আছেন সবাই জানে। রামায়ণ লিখেছিলেন কে? বাল্মীকি মুনি। সে লোকটা কে ছিল? দস্যু রত্নাকর। সেই দস্যু থেকে তিনি যদি মুনি হতে পারে, যখন ব্রহ্মা নারদ তার কাছে এলেন যে আপনি যে পশুগুলোকে বধ করছেন আপনার কি কোনো পাপ হচ্ছে না? কিসের পাপ? পাপ পূর্ণ কিছুই নেই আমার কাছে, আপনাদেরও বধ করে দেব। তখন বলছে খননকৃষ্ট বাবা, কোন তুমি এই যে পশুগুলোকে বধ করছো না, তোমার পাপ হচ্ছে। তুমি তোমার বাবাকে, মাকে, স্ত্রীকে জিজ্ঞাসা করে এসো তোমার এই পাপ নেবে কিনা। বলো ভণ্ড তোমরা, আমাকে ভাড়িয়ে চলে যাবে না? ঠিক আছে, বলছে ঠিক আছে আমাদের লতা পাতা আষ্টে পিষ্টে বেঁধে রেখো। বলো তোমরা কেটে যাবে। বলছে না আমরা যাবো না, বলছি সত্যি প্রতিজ্ঞা করছি। বেঁধে রাখো, আমাকে গাছে বেঁধে রাখো, তুমি জিজ্ঞেস করে এসো। জিজ্ঞেস যখন করতে এলেন, বাবাকে জিজ্ঞেস করছেন বাবা আমি যে পশুগুলো বধ করছি আমার পাপ হচ্ছে তো? বলে হ্যাঁ। বলে পাপের ভাগ আপনি নেবেন। বলেন না। কেন নেবেন না? তুমি যখন ছোট ছিলে তোমাকে প্রতিপালন করেছি আমি, বহু পশু হত্যা করেছি, আমার পাপ হয়েছে, সেই পাপের ভাগ তো তুমি নেবে না। তখন তার মাথাটা একটু ঘুরে গেল। দেখুন এরপরে মায়ের কাছে গেলেন, মাকে বলছে মা আমি যে পশু হত্যা করছি এই পাপগুলো আপনারা নেবেন? বলছে না আমি নেব না। কেন নেবেন না? যখন তুই গর্ভে ছিলিস কত পাপ করেছিস, কত পাপ করেছি, সেই পাপগুলো তুই কি গ্রহণ করবি? তো আমি পাপ নেব না। স্ত্রীর কাছে গেলেন, বলছে আমি যে পাপগুলো করছি, পশু হিংসা করছি, এই পাপগুলোকে আপনারা নেবেন? আপনি নেবেন? বলছে না না না, তুমি তো আমাকে বিয়ে করেছো, প্রতিজ্ঞা করেছো আমাকে প্রতিপালন করবে, আমি তোমার পাপ নেব না। সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে নারদের ব্রহ্মার চরণে পড়ে গেলেন। বলছে তোমাকে উদ্ধার নিশ্চয়ই হবে তোমার। বলো রাম বলো তো, এত পাপ করেছিল রয়াকারম রামটাও বলতে পারলেন না। তাকে কি বললেন? এটা কি বলো তো? না মোরা গাছ। এই মোরা বলো, মোরা বলতে বলতে তার রাম হয়ে গেল, তিনি হলো বাল্মীকি। তাহলে বলুন এই থেকে আমরা কি শিক্ষা পেলাম? কারুর পাপ কেউ গ্রহণ করবে তো? কারুর পাপ কেউ গ্রহণ করবে না। তাহলে আপনার পাপ আপনাকেই বহন করতে হবে। তাহলে আপনি জীব হিংসা থেকে দূরে থাকুন, মিথ্যা কথা থেকে দূরে থাকুন, মদ খাওয়া থেকে দূরে থাকুন। পরীক্ষিত মহারাজ বলছে যাও তোমাকে গণিকালয়ে স্থান দিলাম। কলিকে বলছেন গণিকালয়ে স্থান দিলাম, তাস পাশাতে স্থান দিলাম, দ্রুতক্রিয়াতে স্থান দিলাম, মদ দোকানে স্থান দিলাম, মদ খাওয়া, আর তোমাকে স্থান দিলাম সোনাতে, তোমাকে স্থান দিলাম। যাও বলুন সোনা কে করেনি? সোনা তো সবাই পড়ে, তাহলে কলিকে তো আশ্রয় করে। কানে তো সোনা আছে, কানে সোনা আছে মানে কান দিয়ে কি হরি কথা ঢুকবে? কানে তো কলি আছে, কানেই তো কলি আছে। কানে যদি কলি থাকে এ কানে কি হরি কথা ঢুকবে? ঢুকবে বেন দরজাতে যে বন্ধ। তাহলে এবারে সবাই কানে হাত দিচ্ছে, বলে ওরে বাবা সোনা, সোনার মধ্যে কলির মধ্যে, কলি হচ্ছে সোনার মধ্যে প্রবেশ করে। এটা তো কই মানতে পারি না আমরা যে আমরা সোনা ব্যবহার করব না, কলি আছে। ভাগবতের কথা মানেন? কি মানেন? তা শুধু সূচি অসুচি মানলে কি হয় মা? মানতে হলে সবকিছু মানতে হবে। যাক তাহলে এবারে সেই পরীক্ষিত মহারাজ যখন কলিকে শাসন করলেন, কলি চলে গেলেন। কলি গিয়ে কি করলেন জানেন? শুনুন, কলি গিয়ে মাঠের মধ্যে একটা তরমুজ বাগান সৃষ্টি করলেন।
তরমুজ বাগান। কি করছেন কলি দেখুন, কি প্রতিবাদ করবেন আপনি ভাগবত শুনুন। কলি চলে গেছেন, তরমুজ বাগান করেছেন, আর হস্তিনার একজন ব্রাহ্মণ ভিক্ষা করে রোদের বেলা আসছে, বলছে ঠাকুর মশাই তরমুজ একটু সেবা করুন, তরমুজ সেবা করুন। না তরমুজ আমি সেবা করব করে না, আমি ব্রাহ্মণ বৈষ্ণবদের দেওয়ার জন্য অকাতরে দান করি, নেন তরমুজ একটু সেবা করুন। অনেকবার কলি বলতে ব্রাহ্মণ একটি তরমুজ নিলেন, তরমুজটা নিয়ে গঙ্গার ধারে গিয়ে স্নান করে তরমুজটা একটু ভগবানকে নিবেদন করে সেবা করবেন ব্রাহ্মণ। সেই কলি রূপ চেঞ্জ করে গেছেন, চেঞ্জ করে ব্রাহ্মণ স্নান থেকে উঠে এসেছেন, বলছেন আচ্ছা ঠাকুর মশাই আমার একটা শূকর বাচ্চা হারিয়ে গেছে দেখছেন। বলে আরে আমি বা কোথা থেকে তোর শূকর বাচ্চা কি, আমি তো এই ভিক্ষা করলাম, ভিক্ষা করে তরমুজটা। বলে আপনি নিশ্চয়ই শূকর বাচ্চা দেখেছেন, মিথ্যা কথা বলেছেন। বলছে না রে বাবা, এই তো দেখুন আপনার ঝোলা কেমন নড়ছে দেখুন, ঝোলা, ঝোলার ভিতরে কি ছিল, তরমুজ। যখন ঝোলা তুলে দেয় শূকর বাচ্চা, তরমুজ নাই। এই তো তুমি শূকর বাচ্চা চুরি করেছো আমার, চলো রাজা পরীক্ষিত রাজার কাছে চলো, তোমার বিচার হবে। হস্তিনায় ব্রাহ্মণ হয়ে তুমি চুরি করছো, শূকর বাচ্চা চুরি আমার, চলো নিয়ে যাচ্ছে। রাজা পরীক্ষিতকে বলছে মহারাজ দেখুন আপনার রাজ্যে ব্রাহ্মণ শূকর বাচ্চা চুরি করেছে, বিচার করুন। হে ঠাকুর মশাই, ব্রাহ্মণ ঠাকুর আপনি শূকর বাচ্চা চুরি করেছেন? না সত্যি চুরি করি না, চুরি করি না মহারাজ। আরে কলি বলছেন বালক, দেখতে সুন্দর বালক ছেলে, এ বলছে শূকর বাচ্চা চুরি করেছে। ব্রাহ্মণ মিথ্যা কথা বলেনি, আর কলি তো বালক, বালকের কথা মিথ্যা নয়। দেখুন এই যে ঝোলাতে তো মাল আছে, ঝোলায় দেখুন আমি মিথ্যা কথা বলছি। পরীক্ষিত মহারাজ কিছু বিচার করতে পারলেন না, কি করবে? তখন এই ছেলেটা বলছে, কলি বলছে দেখুন আমার একটা কথা শুনুন, হে পরীক্ষিত মহারাজ আপনি সিংহাসন থেকে নেমে আসুন, আমি একটু বিচারে করব, তবে আপনাদের মনোপুত হয়তো আপনারা গ্রহণ করবেন, তা নাহলে গ্রহণ করার দরকার। পরীক্ষিত মহারাজ সিংহাসন থেকে নেমে এলো, সিংহাসনে হাতটা দিলেন। কলি কোথায় ঢুকে গেল? সিংহাসন। ওই সিংহাসনটা কোথায় আছে এখন জানেন? ওই সিংহাসনটা কোথায় আছে জানেন? আরে যে সিংহাসনে মোদিজি বসে আছেন সেই সিংহাসন, সেই সোনার সিংহাসন, সেই সিংহাসন এখনো পর্যন্ত আছে। ওই সিংহাসনে যে রাজা বসুক কেন কোনদিন সত্যি কথা বলবে, ওখানে কলির বাস আছে। ওই কলি প্রথমে ওই সিংহাসনে ঢুকে গেছে। ভাবলেন না মহারাজ পরীক্ষিতকে এখন পরিষ্কার করে ধরা যাবে না। কেন? রাজাকে ধরলে তার একটা স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্যতে। একটা রাজাকে ধরলে তাহলে এইটুকু পাবো, সবাই সারা পৃথিবীকে আমাকে ধরতে হবে, সারা পৃথিবীকে। কি করব? কলির ব্রেন দেখুন, বুদ্ধি দেখুন। বলছে ওর বাড়িতে একটা সন্তান আছে, ওকে ডেকে এনে ওর মাথায় হাত দিয়ে বলু যে আমি চুরি করি না, আমরা মেনে নেব। কি গো মা, আপনার সহজে বলেন এই গরুর পিঠে হাত দিয়ে বললি, এই সন্তানের পিঠে এসব করবেন না, ওদের মুখেও আনবেন না। তার ওনার সন্তানকে ডেকে আনা হলো, ডেকে আনতে ব্রাহ্মণ কি করলেন জানেন? মা বলে আমার ছেলের মাথায় হাত দিয়ে বলছি আমি শূকর বাচ্চা চুরি করিনি, চুরি করিনি, চুরি করিনি। সঙ্গে সঙ্গে তার ছেলেটা মারা গেল। বলির কি প্রভাব দেখছেন? ছেলেটা বলছে দেখছেন তো শূকর বাচ্চা চুরি করেছে, তার জন্য ছেলেটা মারা গেল। ব্রাহ্মণ কিন্তু কিছু মনে করলেন না, তিনি কিন্তু সবার ত্যাগ করে তার সন্তান মৃত অবস্থায় পড়ে আছে হস্তিনার, তিনি কিন্তু চলে যাচ্ছেন। কলি ভাবলে এখন তো ব্রাহ্মণকে ধরা গেল না, এখনো মিথ্যা কথা তো বলেনি, এখন সত্যি কথা বলছে ব্রাহ্মণ, সত্যি সত্যি সে চুরি করে। একটু দূরে গিয়ে ব্রাহ্মণের পেছনে গিয়ে বলছেন বাবা, কে? আমার সন্তান তো মারা গেছে। বলে আপনার কি সন্তানের প্রতি একটু দয়া মায়া স্নেহ নেই? আরে বাবা ডাকটা শুনে মানে তার বুকটা বিদীর্ণ হয়ে গেছে। বলে আরে আপনি একটা কথা বললে তো আপনার ছেলেটা বেঁচে যাবে। কি কথা? কথাটা কি সেটা আমি জানি না। বলে আপনি শুধু বলবেন শূকর বাচ্চাটা চুরি করেছি। এই কলিযুগে ব্রাহ্মণ মিথ্যা কথা বলতে জানতো না, সেই জায়গাটা কোথায় এসে পৌঁছেছে?
বলো এই কথা, ঠিক আছে ঠিক আছে। হে মহারাজ পরীক্ষিত দৌড়ে গিয়ে বলছে, রে মহারাজ পরীক্ষিত, আমি শূকর বাচ্চা চুরি করেছি। সঙ্গে সঙ্গে তার ছেলেটা বেঁচে গেল। বলি কার মধ্যে প্রবেশ করলেন? ব্রাহ্মণের মধ্যে প্রবেশ করলেন। আর ব্রাহ্মণের মধ্যে প্রবেশ করার কারণ হচ্ছে কি না, ব্রাহ্মণ শাসিত সমাজ। আমাদের মতো ছেলে যদি এসে হাজার হাজার সন্ন্যাসী এসে বলে নবদ্বীপ থেকে যে একাদশী দিন আপনারা অন্ন দান করবেন না, আপনারা কেউই মানবেন না। সারা নবদ্বীপের সন্ন্যাসীকে আমি এনে দেব, তাদের কথা আপনারা মানবেন না। কিন্তু আপনার গ্রামের দুজন ব্রাহ্মণ যদি মনে করে, সবাইকে বলে যে বাবা তোরা একাদশী দিন অন্ন খাবি না, অন্ন দান করবি না, অন্ন মৎস্যবাদী করবি না, আপনারা সবাই মেনে নেবেন। হ্যাঁ কিনা বলুন, আর জোরে বলুন হ্যাঁ। ব্রাহ্মণ কি বলে যে বাবা তোরা একাদশী দিন অন্ন দান করবি না, অন্ন খাবি না? ব্রাহ্মণ কি বলে? কেন না, ব্রাহ্মণ তো পুরাটা কলি গ্রাস করে গেছে, কলি গ্রাস করেছে। কালী পূজা দিন যখন ছাগল কাটা হয় দেখবেন মাথা লিজ হয়, ছাগলের মাথা লিজ হয়, আর সেই লিজ গুলা ব্রাহ্মণ নিয়ে যায়, বাড়ি নিয়ে যায় খায়। তারা কি ব্রাহ্মণ? তাহলে ব্রাহ্মণ তো সমাজটাকে নষ্ট করছে। তখন আপনারা বলতে পারছেন না কেন? রামকৃষ্ণ পরমহংসদের জীবনী কাহিনী কোথায় লেখা আছে যে ছাগলকে মেরে খেতে দিতে হবে মার কাছে? মা পরম বৈষ্ণবী, কোথাও লেখা আছে নাকি? রামকৃষ্ণ ঠাকুর বলছে ছাগ বলি দাও, ছাগ। ছাগ মানে ষড়রিপুকে বলি দাও মায়ের চরণে। আর আপনারা দিচ্ছেন ছাগল বলি দিয়ে খাচ্ছেন। মনসা মন্দিরে মাছের ঝোল দিচ্ছেন বাঙালি। মনসা ঠাকুর শিবের কন্যা, মানে তিনি হচ্ছে বৈষ্ণবী, শিব ঠাকুর পরম বৈষ্ণব, সেখানে মাছ দিয়ে খাচ্ছেন। তখন তো কই প্রতিবাদ করতে পারছেন না, আরামসে খাচ্ছেন মাছের ঝোল। শীতলা মায়ের কাছে শীতলার যজ্ঞ থেকে ৯০০০ যজ্ঞকালে সেই যজ্ঞেতে জন্ম হলে শীতল কালে জন্মেছে বলে তাই শীতলা নাম রেখেছে। শীতলা পরম বৈষ্ণবী, তাকে মাই দিয়ে খাচ্ছেন, আপনি তো আরাম করে খাচ্ছেন। তখন তো বলতে পারছেন না। মা জল ভাত খেতে ভালোবাসে, কোন শাস্ত্রে দেখাতে পারবে না কোন দেব দেবী মাছ খায়। আমি আপনাদের দেখিয়ে দেবো, এখানে আছি, যদি কেউ দেখতে চান আসবেন। মানুষ মানে দেবতা না, দেবতা না, মানুষ মানে আমরা কোত্থেকে এসেছি? মনু সন্তান। ভাগবত আর ৫টা দিন বেটার বেটার করছে। আমরা মনু থেকে এসেছি, ব্রহ্মার পুত্র মনু থেকে, আমরা সবাই মানুষ। তাহলে মনু সংহিতাতে বলছেন কি সভ্য কি অসভ্য। মানুষ মানেই মাছ খাওয়া নিষিদ্ধ, আর দেবতা তো দূরের কথা। মানুষ মানেই মাছ খাওয়া নিষিদ্ধ, মনু সংহিতা মনু বলেছেন। কি সভ্য? সভ্য মানে ব্রাহ্মণ বৈষ্ণব, অসভ্য মানে চণ্ডাল ইত্যাদি ইত্যাদি নিম্ন শ্রেণী, তাদেরও মাছ খাওয়া নিষিদ্ধ। মনু সংহিতা মনু বলেছেন। এখানে হাড়ি বলুন, মেথর বলুন, জেলে বলুন, চাষি বলুন, বৈষ্ণব বলুন, আমরা তো মনু পুত্র, সবাই আমরা মনুর পুত্র। তাহলে আমরা সে কথাটা মানি না কেন? আর দেবতাদের মাছ খায়, বাঙালির মাথায় ঢুকেছে আর ব্রাহ্মণের মাথায় ঢুকে গেছে দেবতারা মাছ খায়, মাছ দিয়া আরাম করে খাবো। এই মাথাটা কি আপনাদের ভাইরাসটা বার করতে পারেন না? আর আমি তো বলছি আমার মতো ১০০০ ছেলে ধন করে বললে কেউ মানবে না, একটা লোকও মানবে না, কিন্তু একটা ব্রাহ্মণ বললে সবাই মানবে। তাহলে সমাজকে শোধন করতে পারবে কে? বৈষ্ণব না, ব্রাহ্মণ। ব্রাহ্মণই পারবেন এই সমাজকে শোধন করতে পারবে। তারা কি এগিয়ে আসছে? কে একজন ব্রাহ্মণ বলছে যে না তোরা মাছ মাংস খাবি না, তোরা কার্তিক ব্রত করবি, পূর্ণিমা দিন তোর করে আপাতত পূর্ণিমা পূজা তো করছিস, ওই দিন নিরামিষটা খাবি তোরা, এই কথাটা বলছে কি? তোদের ঘরে হরি মন্দির করেছিস, মুরগি পালবি না, আমি পুজো করতে আসবো না, এই কথাটা ব্রাহ্মণরা বলছে? বলে না কেন? আরে ডাকবেন, বছরে 11 মণ 12 মণ শঙ্কর ধান পাবো। আমি যদি বললি যে তোর ঘরে মুরগি পালছি, পূর্ণিমা পূজা করতে আসবো না, সে অন্য এগুলোকে ধরে নিবে, তাহলে আমি তো 12 মাস ধান পাবো না। 12 মাসে 12 মাস শঙ্কর ধান পাই, তাহলে 12 মাস ধান পাবো না। তার চেয়ে আমি কিছু বলবো দরকার নেই, দরকার নেই, যা হয় হবে। আমার সত্যি কথা বললে মানুষ তো ডাকবে, সত্যি কথা বললে, শাস্ত্রীয় সত্যি কথা বললে মানুষ তো ডাকবে না। আর পয়সা হবে না, আর পেটও চলবে না, ধানও পাবো না, টাকাও পাবো না, সাধ্য বাড়িও ডাকবে না, কিছুই ডাকবে না। তার চেয়েও সত্যি কথা বলার দরকার নেই। আমি গুছিয়ে আমার স্ত্রী পুত্র পরিজন ধর্মকে রক্ষা করা অত সহজ নয়, অত সহজ নয়।